এইখানে সবাই আর্জেন্টিনার ফ্যান, যা আছে এলাকা ধরেই বলতে পারেন আর্জেন্টিনা, তার জন্য এত বড় পতাকা বানানো সম্ভব হয়েছে। আর যে তোমরা লক্ষ কোটি টাকা খরচ করে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানাইতেছো, আবার এগুলি আমাদের বড় বড় মেন স্ট্রিম মিডিয়াগুলো এটাকে প্রচার করতেছে। হাই রেজিমলি মানুষ এমন একটা ধোকার ভিতরে আছে, এমন একটা সিস্টেমের ভিতরে আছে, সে কি করতেছে সে নিজেও জানে না। কিন্তু সে এই যে এত টাকা খরচ করে সে পতাকা তৈরি করতেছে, আবার মানে একসাথে হয়ে, একা না, একসাথে দলবদ্ধ হয়ে একটা দলের সাপোর্ট করতেছে, একটা দলের পতাকা উড়াইতেছে। কিন্তু সে মুসলিম হিসেবে কোনো একটা ইসলামিক কাজের জন্য তাকে কখনোই উদ্যোগ নিতে দেখা যায় না। এই যে সে যে টাকাটা দিয়ে পতাকা তৈরি করছে, ওই টাকাটা দিয়ে যদি সে ফত শিশু তাদের পাশে দাঁড়াতো, আপনারা স্ক্রিনের ভিডিওতে দেখতেছেন ফত শিশুরা, তারা দুবেলা খাবার খেতে পারে না, তারা পথে ঘুমায়, তাদের জন্য কি তোমরা দলবদ্ধ হয়ে উদ্যোগ নিতে পারো না? তাদের পাশে কি দাঁড়াইতে পারো না? তোমরা কি মানুষ না অমানুষ? অহেতুক কাজে তোমরা কোটি কোটি টাকা উড়াই দাও, লক্ষ লক্ষ টাকা উড়াই দাও। এই ছোট্ট পথ শিশুদের পাশে কি তোমরা দাঁড়াইতে পারো না? আর আমাদের দেশের সরকার তাদের জন্য কোনো উদ্যোগ নিতে পারে না? সরকার তো অনেক বড় একটা কমিউনিটি, অনেক বড় একটা সংস্থা, যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের তো দায়িত্ব দেশের জনগণ যারা এই যে শিশু যারা পথে পড়ে রয়েছে ক্ষুধার্ত, তাদের পাশে দাঁড়ান। উচিত না? আজ সমাজ কোথায় যাইতেছে, কে কী করতেছে, কী জন্য কী করতেছে, এগুলো নিজেও জান না। সে ঠিক আছে একটা দলের সে সমর্থন করে, কিন্তু এই যে দলটা সমর্থন করার কারণ তারা দলবদ্ধ হয়ে দলের জন্য পতাকা করতেছে, এটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু যে টাকাটা দিয়ে তারা এই উদ্যোগটাকে তোমরা নিতে পারো না? তোমাদের বিবেকে কি তালা পড়ে গেছো? এই ছোটো পথ শিশুদের সাথে কি তোমরা দাঁড়াইতে পারো না? তোমরা অন্য দেশের আর্জেন্টিনার পতাকা বানানোর জন্য তোমরা এইভাবে সেলিব্রেট করো। আবার আমাদের মেন স্ট্রিম মিডিয়াগুলো, তারা কি ছোট্ট ক্ষুধার্ত শিশুদের নিউজ কি তুলে ধরতে পারে না? তাদের জন্য কি ফান্ড তারা তৈরি করতে পারে না? পারে অবশ্যই। তারা যদি সত্যিকারে মানে মানুষকে ইনফরমেশন দিয়ে সত্যিকারের একটা ফান্ড অথবা একটা ফাউন্ডেশন তৈরি করে এই ছোট্ট শিশুদের পাশে দাঁড়ানোর জন্য, তারা কি পারে না? মেন স্ট্রিম মিডিয়াগুলো তারা কি প্রচার করে? ওই যে ফালতু ফালতু জিনিস, ওই যে অমুক দেশের পতাকা বানাই উড়াইতেছে, করতেছে, এগুলো তাদেরকে দেখানোর কোনো দরকার আছে? কোনো যুক্তি আছে? তাদের উচিত এই যে অসহায় মানুষগুলো, যে মানুষগুলো কষ্টে আছে, অসহায় অবস্থা আছে, এগুলো তুলে ধরা মানুষের কাছে। আর পারলে তারা সরকারি উদ্যোগে একটা ফান্ড সিস্টেম করে তাদেরকে সহযোগিতা করা, তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। এমন এমন সরকারি অনেক জায়গা আছে পড়ে রয়েছে, সেখানে তাদের জন্য বাসস্থান তৈরি করে দেওয়া। তাদেরকে রাস্তাঘাটে, যে ঢাকা শহরে গেলে দেখা যায় তাদেরকে রাস্তাঘাটে এভাবে পড়ে থাকতে দেখে কি তাদের কি এগুলি মাথায় দেয় আমাকে যায় না মেন স্ট্রিম মিডিয়াগুলো? তো যাই হোক, আমি আমার অবস্থান থেকে, আমার থেকে মনে হয়েছে বিষয়টা তুলে ধরা। তো আমি আমার অবস্থান থেকে ছোটোখাটো আকারে আমি তুলে ধরছি। আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের মতো করে তুলে ধরুন। আর পারলে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, এই ভিডিওটিকে শেয়ার করে দিন, দুনিয়ায় শেয়ার করবেন। আর যারা ওখানে পেজটি ফলো করেন না, এখানে ফলো করে দেন। আমার একটা উদ্যোগ, একটা আশা, একটা স্বপ্ন আছে। আমার এরকম একটা ফাউন্ডেশন তো করার স্বপ্ন আছে, যেখানে গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করা, তাদের বাসস্থান তৈরি করে দেওয়া। তো আসলে যে কোনো জিনিস আগে কল্পনা করা, তারপর এটাকে আস্তে ধীরে বাস্তবায়নের জন্য কাজ করা। তো যাই হোক, আমি আমার অবস্থান থেকে এখন তুলে ধরছি। ভবিষ্যতে যদি আল্লাহ সামর্থ্য দেয় আমি করব। তা আপনারা এখন আমার অনেক ভাইরা আছেন, তারা চাইলেই একদিনে এসবগুলো গড়ে তুলতে পারেন, একদিনে এসবগুলো উদ্যোগ তুলতে পারেন। আমি তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে আপনি এখনই ভিডিওটাকে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।